দেখো তো এই কিউট ডল কেকটা তোমাদের কীরকম লাগে। আমার খুব একটা পছন্দ হয়নি, আমি চেয়েছিলাম আরও সুন্দর করতে, কিন্তু বিশেষ কারণে হয়নি সেটা সম্ভব। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, পুরো গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি রনিতা। মানকুণ্ড থেকে আমি একটা ছোট্ট হোম বেকারি চালাই। আমার পেজের নাম দ্য কেক গ্যালারি। তোমরা যদি যে কোনো অকেশন পারপাস আমার থেকে কেক অর্ডার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। এই জাপানিজ ডলটা তোমাদের কীরকম লাগছে বলো তো? বেশ কিউট দেখতে না? এইরকম ডল দিয়ে আমি এর আগেও অনেক কেক বানিয়েছি। তো এই কেকটার যে রেফারেন্স পিকচারটা ছিল সেটা ছিল এআই দিয়ে এডিট করা, এআই মডিফাইড। তো আমাকে আমার ক্লায়েন্ট যে দিদি কেকটা অর্ডার করেছিল দিদির মেয়ের জন্য, তো আমাকে বলে যে পুরোটাই মানে পেপার টপার দিয়ে করতে, কারণ ফন্ডেন্ট দিয়ে করলে তো চার্জেসটা একটু বেশি হয়ে যায়, তাই জন্য আমাকে পেপার টপার দিয়ে করতে বলা হয়েছিল। তাই দেখতে একটু অন্যরকম হয়েছিল। আর যদি আমি এটা ফন্ডেন্ট ইউজ করে করতাম, জিনিসটা আরও সুন্দর হতো, কেকটা দেখতে আরও বেশ ভালো লাগতো। এটাও খারাপ লাগছে না, ভালো লাগছে, কিন্তু ওটা খুব সুন্দর হতো। তো আমার ইচ্ছা হচ্ছিলো এইভাবে করা, যাতে মনের মতো করে করতে পারতাম। কিন্তু যাই হোক, ক্লায়েন্টের যেরকম বাজেট থাকবে সেই বুঝেই তো করতে হবে। যার জন্য এই কেকটা অর্ডার করা হয়েছিল তারও খুব খুব পছন্দ হয়েছিল। এটা ছিল সানভির 8 ইয়ার্স বার্থডের কেক। তো সানভির 5 বা 6 ইয়ার্স থেকে আমার থেকেই কেক নেয়। তো প্রতি বছর ওর এক একবার এক এক রকম ডিজাইনের কেক আমি বানাই ওর জন্য। এবারেও অন্যথা হয়নি। তো কেকটা কেমন লেগেছে সেটা তোমরা একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ফলো করে পাশে থেকো আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই। চলো আসি, বাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।